আমরা আজকে দেখব যে কিভাবে একটি ফাইলজিলা সফটওয়্যার ওপেন করতে হয় এবং সেটা থেকে কিভাবে একটা HTML ফাইলকে আমরা ওপেন করব সেটা দেখব। সো এটা দেখার জন্য আমরা প্রথমে ফাইলজিলার ডাউনলোডের জন্য ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে ঢুকবো। আমরা একটু গুগলে সার্চ দিই। সো এই যে চলে আসছে প্রজেক্ট, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই পেজটি চলে আসছে। তো আমরা এখানে দুটো আছে, ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট এবং অন্যটি হচ্ছে ডাউনলোড ফাইলজিলা সার্ভার। আমরা অবশ্যই ক্লায়েন্টটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আলটিমেটলি আরও একটা লিঙ্ক চলে আসছে, এখানে ক্লিক করি, স্টার্ট ডাউনলোড। দেখতে পাচ্ছি আমাদের ইতিমধ্যে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শেষ হয়েছে। সফটওয়্যারটা ওপেন করি এবং সফটওয়্যারটা এখান থেকে আমরা ইনস্টল করি। ডেস্কটপ আইকন করে দিলাম। এই যে আমাদের এখানে ফাইলজিলা ক্লায়েন্ট আইকনটা চলে আসছে। আমরা এখন এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স চলে আসবে। সো আমরা এখন কানেকশন করব আমাদের হোস্ট দিয়ে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে এখন কানেকশন করব। সো আমরা হোস্ট নেম দেই 14571.pondit.com। আমাদের ইউজার নেম হবে, এটা আমার ইউজার নেম, আপনারা যার যার মতো করে ইউজার নেম দিবেন। পাসওয়ার্ড যার যার ইচ্ছা মতো যেভাবে দেওয়া ছিল, মানে আপনারা এই হোস্টের সাথে ইউজার নেম দেওয়ার সময় পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেটা দিবেন, নতুন কোনো পাসওয়ার্ড না। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে কুইক কানেকশনে ক্লিক দেবেন। এখানে স্ট্যাটাস দেখা যাবে যে সাকসেসফুল হয়ে গেছে। সো আমাদের এটা কানেকশন হয়ে গেল। এখন আমরা একটা ফাইলকে এখানে আপলোড করব। সেটা কীভাবে হতে পারে, যেমন আমাদের এখানে একটা ফাইল আছে, যেমন আমাদের এখানে একটা HTML ফাইল আছে, ইমেজেস আছে, CSS আছে। আমরা এই তিনটা আমাদের দরকার, আমাদের এটা ম্যান্ডেটরি না। আমরা এই তিনটা ফাইলকে ওপেন করব। এটাকে আমি একটু মুভ করে দিই এখান থেকে, চলে গেল এই তিনটা ফাইল। এটা হচ্ছে রেখেছি ডেস্কটপে স্লোগান নামে। আমরা ফাইলজিলাতে যাই, ওকে। ফাইলজিলাতে যাওয়ার পরে এখানে লেখা আছে লোকাল সাইট, কোথায় আছে আমরা দেখব ডেস্কটপে আছে। ডেস্কটপে ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করলে এই যে স্লোগান একটা ফোল্ডার আছে, আমরা স্লোগানটাকে ক্লিক করি। আর পুরো স্লোগানটাই আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে স্লোগান এই ফোল্ডারের আন্ডারে যে CSS, ইমেজেস, ইন্ডেক্স ফাইল আছে, এগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইল। এই ফাইলগুলোকে শিফট করে আমরা এই ওয়েবে নিয়ে যাব। ওয়েবটা ওপেন করি, আমার আলটিমেটলি ওয়েবে ওপেন আছে, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমার ডিরেক্টরি ফাইলটা, ওয়েব ফাইলটা কি এমটি। আমি যে ওয়েব ফোল্ডারের মধ্যে আছি এটা এখানে লেখা আছে রিমোট সাইট ওয়েব। এখন ওয়েবের ভিতরেই আমি এইগুলো নিব।
সো আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ টেনে এনে ছেড়ে দিলাম, সিএসএস চলে গেল, ইমেজটাকেও টেনে এনে ছেড়ে দিলাম, চলে গেল। আমার যে ইন্ডেক্সটা ফাইল থাকে এটাকেও টেনে এনে ছেড়ে দিলাম, কাজ শেষ আমার। আমি এখন আমার যে হোস্ট নেমটা আছে এটা দিয়ে একটু ব্রাউজারে ঘুরে দেখি ব্রাউজার আমাকে কি বলে। ওয়াও, গ্রেট! দেখা যাচ্ছে যে আমার ফুল ইন্ডেক্স ফাইলটা এখানে ওপেন হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আমার যে ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করেছিলাম সেটা এখন লাইভ দেখা যাচ্ছে, অর্থাৎ একদম ব্রাউজারেই দেখা যাচ্ছে এবং অনলাইনেই দেখা যাচ্ছে। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।